হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি তো খুবই ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। তো আজ আমি করতে চলেছি এগ রোল, যেটা সবাই খুব পছন্দ করো। দোকানে কেনা এগ রোল তো সবাই খেয়েছো। একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, দেখবে তোমাদের অনেক ভালো লাগবে। তো এগ রোল বানানোর জন্য প্রথমে আমি এখানে 500 ময়দা নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ ও চিনি, আর দিয়ে দিলাম রিফাইন তেল। রিফাইন তেলটা দিয়ে ভালো করে ময়দার সঙ্গে রিফাইন তেলটা মাখিয়ে নিতে হবে। দেখো এরকম যখন ডো হবে তখন মনে করবে যে অয়েলটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশে গিয়েছে। তারপরে উষ্ণ গরম জল অল্প অল্প করে এখানে অ্যাড করে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে। ময়দাটাকে ভালো করে এখানে আমি মাখিয়ে নেব। আর হ্যাঁ, যখন ময়দাটা তোমরা মাখবে খুব শক্ত করে ময়দাটা মাখবে না, হালকা নরম রেখে ময়দাটা মেখে নেবে। ময়দাটা মাখা হয়ে গেলে অল্প পরিমাণে সাদা তেল এখানে দিয়ে ময়দাটার গায়ে ভালো করে মাখিয়ে আমি ময়দাটাকে ঢেকে আধ ঘন্টা রেস্টে রেখে দেব। আর রোলটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি গাজর, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর লেবু। ময়দাটাকে আধ ঘন্টা রেস্টে রাখার পর লেচিগুলো আমি কেটে নেব। তো এখানে আমি একটু বড় সাইজেরই লেচি কাটছি। তোমরা চাইলে এর থেকে ছোট সাইজেরও কাটতে পারো। কিন্তু আমি যে মিস্টেকটা করেছিলাম, এখানে বড় সাইজের লেচি কেটে আমি ভুল করেছিলাম। লেচিগুলো একটু ছোট কাটলেই ভালো হতো, কারণ তাওয়াটা আমাদের একটু ছোট। আর ময়দার লেচিগুলো হয়ে গিয়েছিল খুব বড়, সেই জন্য রুটিগুলোও হয়েছিল বড় বড়। তো প্রথম রুটিটা আমি বেলে নিয়েছি। তো দেখো রুটিটা আমার কত বড় হয়েছে, আর সেকেন্ড রুটিটাও আমি বেলে নেব। এইভাবে প্রত্যেকটা রুটি আমি বেলে নেব। এবার চলো রোল করার জন্য রোলের পরোটাগুলো রেডি করা যাক। তো একটা পরোটা আমি দিয়ে দিলাম। তোমাদের দুটো স্টেপে আমি রোল বানানো দেখাবো। প্রথম স্টেপে পরোটা দিয়ে আমি ভালো করে এপিঠ ওপিঠ সেঁকে নিয়ে দিয়ে দিলাম তেল। তেল একটু বেশি পরিমাণে দিতে হবে। তেলটা দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে পরোটাটা আমি প্রথমে ভেজে নিলাম। তারপরে ওদিকে একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমটা আমি এই পরোটার উপরে দিয়ে দেব। পরোটাটা আমি আগে ভালো করে এপিঠ ওপিঠ ভেজে নেব, তারপরে আমি এখানে ডিমটা অ্যাড করব। তো পরোটাটা আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে, আর এই পরোটার উপরেই আমি দিয়ে দিলাম ডিমটা। এটা প্রথম স্টেপ। ডিমটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে আমি পরোটাটা উল্টিয়ে দিলাম। তোমরা যারা দোকানের রোল খেতে একদমই পছন্দ করো না, বাড়িতে এইভাবে রোল বানিয়ে দেখো। তোমাদের পেটেরও কোনো সমস্যা হবে না, আর সুস্বাদু রোলও তোমরা খেতে পারবে। তো রুটিটা দিয়ে আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে প্রথম রোলটা করে নিলাম। এবার দেখাবো সেকেন্ড স্টেপের রোলটা কেমনভাবে আমি রেডি করি। এটাও সেম প্রসেসে আমি প্রথমেই পরোটাটা ভালো করে এপিঠ ওপিঠ তেল দিয়ে ভেজে নিলাম। তারপরে পরোটাটা তুলে একটা সাইডে রেখে দিয়ে তাওতে দিয়ে দিলাম অল্প তেল দিয়ে, এখানে ডিম ফেটিয়ে দিয়ে দিলাম। দিয়ে তার উপরে আমি রোলটা মানে পরোটাটা এখানে দিয়ে দিলাম। দেখো কত সুন্দর সব দিকে ছড়িয়ে গেছে। তো এই হলো আমার দুটো স্টেপ। দুটো স্টেপেই আমি তোমাদের দেখালাম। যে প্রসেসটাই তোমাদের সুবিধা বলে মনে হবে সেই প্রসেসেই তোমরা রোলটা তৈরি করে নিতে পারবে। তারপরে রোলগুলো আমি এখানে সবগুলো রেডি করে নিয়েছি। আর এখানে হাসব্যান্ডকে বসিয়ে দিয়েছি রোলগুলো প্যাক করার জন্য। তো হাসব্যান্ড প্রথমেই শসা, পেঁয়াজ, গাজর কুচি, লঙ্কা কুচি সব দিয়ে দিল বিট নুন, জিরে গুঁড়ো, আর দিয়ে দিল লেবুর রস, আর সর্বশেষে দিয়ে দিল টমেটো সস। তো আমার হাসব্যান্ড এখানে যেভাবে টমেটো সস দিচ্ছে মনে হচ্ছে যেন টমেটো সস একদমই তার কম পড়ে গিয়েছে। তো একদম অল্প অল্প দিচ্ছিল বলে তার সঙ্গে আমার একটু ঝগড়াও বেঁধে গিয়েছিল। তো যাই হোক, সে আমার সব রোলগুলোই ভালো করে প্যাক করে দিয়েছে। তো আমার এই রোলগুলো সব এখানে প্যাক করে নিই, তারপরে ফিরে আসছি। তো তো আমার এই এগ রোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আমার এই রেসিপিটা দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, টাটা।